আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ফুটবল ভক্তদের হতাশ করে ফিনালিসিমা বাতিল হয়ে গেছে কদিন আগেই। এবার আর্জেন্টিনার মিশন হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ। গুয়াতেমালার বিপক্ষে সেই ফ্রেন্ডলি ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালুনি স্কোয়াড ঘোষণা করেছেন। অনেক দিন পর আর্জেন্টাইন ভক্তরা তাদের প্রিয় দলকে মাঠে নামতে দেখতে যাচ্ছে। চলুন এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন গত বুধবার তাদের ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ৩১ মার্চ বুয়েনোস আয়ারেসের ঐতিহাসিক লা বোম্বেনোরা স্টেডিয়ামে গুয়াতেমালার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে ছোট্ট করে জানিয়ে দেই ফিনালিসিমা কেন বাতিল হলো, এর পেছনের গল্পটা কি। ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা এবং ইউরো ২০২৪ জয়ী স্পেনের মধ্যে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি হওয়ার কথা ছিল ২৭ মার্চ কাতারে, কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেটি বাতিল করা হয়েছে। তবে ইউএফা অন্য কোথাও সেই ম্যাচটি আয়োজন করতে চেয়েছিল। তাদের প্রস্তাব ছিল স্পেনের মাদ্রিদে সেই ম্যাচটি অনুষ্ঠিত হোক, কিন্তু আর্জেন্টিনা সেটা মেনে নেয়নি। এছাড়াও তারিখ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আর্জেন্টিনা ৩১ মার্চ ম্যাচটি খেলার প্রস্তাব দিলেও ইউএফা সেই তারিখে রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় এ বছরের ফিনালিসিমা পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়েছে। যাই হোক, এবার আসি গুয়াতেমালার বিপক্ষের আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে। দেখা যাচ্ছে নতুন মুখের সাথে পুরাতনের মেলা বসেছে সেখানে। লিওনেল স্কালোনি ২৮ সদস্যের যে দল ঘোষণা করেছেন সেখানে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু চমক রয়েছে। কারা কারা আছেন সেই স্কোয়াডে? অধিনায়ক বরাবরের মতোই দলকে নেতৃত্ব দেবেন খুদে জাদুকর লিওনেল মেসি। নিয়মিত মুখ এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা, এনজো ফার্নান্ডেজ চেলসি, হুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রদ্রিগো ডি পলের মতো তারকারা দলে আছেন। নতুন মুখ ও চমক হিসেবে কারা ডাক পেয়েছেন? স্কোয়াডে ডাক পেয়েছেন নিকোলাস পাজ, কোমো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি বেনফিকা এবং ভ্যালেন্টিন বার্কোর মতো তরুণ প্রতিভা। এটি পরিষ্কার যে স্কালোনি ২০২৬ বিশ্বকাপের জন্য এখন থেকেই পাইপলাইন তৈরি করছেন। এই ভিডিওর শেষ প্রান্তে আমরা পুরো স্কোয়াডটি আপনাদের জানিয়ে দেব। কেন এই ম্যাচটি গুরুত্বপূর্ণ? একজন বিশ্লেষক হিসেবে আমি মনে করি ফিনালিসিমা বাতিল হওয়াটা ফুটবল ভক্তদের জন্য হতাশার হলেও আর্জেন্টিনার জন্য এটি প্রস্তুতির বড় সুযোগ। কেন চলুন বলছি। ১. হোম অ্যাডভান্টেজ। লা বোম্বেনেরার মতো উত্তাল স্টেডিয়ামে নিজেদের দর্শকদের সামনে খেলা সবসময়ই বিশেষ কিছু। ২. তরুণদের পরখ করা। নিকোপাস বা প্রেস্তিয়ানিদের মতো তরুণদের গুয়াতেমালার মতো দলের বিপক্ষে সুযোগ দিয়ে দেখে নিতে চাইবেন স্কালুনি। ৩. মেসি ডিপল কেমিস্ট্রি। ক্লাবেও এখন তারা সতীর্থ, তাদের এই রসায়ন জাতীয় দলেও কতটা ধারালো থাকে সেটি দেখার বিষয়। লিওনেল স্কালোনি ঘোষিত গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার জাতীয় দলের ২৮ সদস্যের স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছেন চলুন বিস্তারিত জেনে নেই। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা, জেরোনিমো রুল্লি অলিম্পিক মার্সেই, জুয়ান মুসো অ্যাটলেটিকো মাদ্রিদ। রক্ষণভাগ নাহুয়েল মোলিনা অ্যাটলেটিকো মাদ্রিদ, ক্রিস্টিয়ান রোমেরো টটেনহাম হটস্পার, লিওনার্দো বালের্দি অলিম্পিক মার্সেই, মার্কোস সেনেসি এএফসি বর্নমাউথ, নিকোলাস ওটামেন্ডি বেনফিকা, তোমাস পালাসিওস এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা, নিকোলাস তাগলিয়াফিকো অলিম্পিক লিও, গাব্রিয়েল রোহাস রেসিং ক্লাব, মার্কোস আকুনা রিভার প্লেট। মধ্যভাগ লেয়ান্দ্রো পারেডেস বোকা জুনিয়র্স, ম্যাক্সিমো পেরোনে কোমো 1907, অ্যালেক্সিস ম্যাকআলিস্টার লিভারপুল, এনজো ফার্নান্দেজ চেলসি, ভ্যালেন্টিন বার্কো রেসিং দে স্ট্রাসবুর্গ, রদ্রিগো ডিপল ইন্টার মায়ামি, এজেকুয়েল পালাসিওস বায়ার লেভারকুসেন। আক্রমণ ভাগ লিওনেল মেসি ইন্টার মায়ামি, নিকোলাস পাজ কোমো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি বেনফিকা, নিকোলাস গোনজালেজ অ্যাটলেটিকো মাদ্রিদ, জিলিয়ানো সিমিওনি অ্যাটলেটিকো মাদ্রিদ, থিয়াগো আলমাদা অ্যাটলেটিকো মাদ্রিদ, হোজে লোপেজ পালমেইরাস, জুলিয়ান আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদ।
এই স্কোয়াডে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সর্বোচ্চ 5 জন খেলোয়াড় ডাক পেয়েছেন। এছাড়াও নিকো পাজ এবং জিলিয়ানো সিমিওনির মতো তরুণদের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ছে। আগামী 16 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ শিরোপা রক্ষার মিশন শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।